নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু আর ডিম দিয়ে সকালে জলখাবার কিংবা সন্ধ্যায় চা কফির সঙ্গে খাওয়ার জন্য একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টিফিন রেসিপিটি বানানোও যেমন সোজা আর খেতেও ভীষণই টেস্টি হয়। টিফিন রেসিপিগুলি একদমই মুচমুচে খাস্তা তৈরি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই টিফিন রেসিপিগুলি। টমেটো সসের সাথে কিংবা শুধুই খেতে ভীষণই ভালো লাগে এই টিফিন রেসিপিগুলি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কোথাও মিস করবেন না, তাহলে আমি কিভাবে আজকে টিফিন রেসিপিগুলি বানালাম সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদমই পুরে ঠাসা, খেতেও অসাধারণ হয়। টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। এবার 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আটার সঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব। একেবারে বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব। দেখুন, একটি নরম ডো বানিয়ে নিয়েছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আঙুলের সাহায্যে আপনারা বুঝতেই পারবেন যে ডোটা কতটা পরিমাণ নরম হয়েছে। সামান্য হাতে তেল লাগিয়ে আরও একবার মথে নিচ্ছি আটার ডোটি। আটার ডোটি একটি ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আলুগুলো গ্রেট করে নেব। এইভাবে জলেতে যদি আলুগুলো গ্রেট করা যায় তাহলে আলুগুলো আর কালো হয়ে যায় না। 2টো মিডিয়াম সাইজের আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলো জল চিপে চিপে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে চিপে চিপে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই পাচ্ছেন আলুটা কতটা পরিমাণ সাদা আছে, একটুও কালো হয়নি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো পরিমাণ বাদাম দিয়ে দিলাম। প্রথমে বাদামটা ভালোভাবে ভেজে তুলে নেব। এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। কাঁচা বাদামটা ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বাদামগুলো ভেজে নেওয়ার পর বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। টিফিন রেসিপিগুলির পুরের মধ্যে যদি বাদাম থাকে খেতে ভীষণই ভালো লাগবে, তো সেই জন্য এখানে বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আলু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন,
তাহলে দেখবেন টিফিন রেসিপিগুলির পুরগুলো খুবই টেস্টি হচ্ছে। এছাড়া বিরিয়ানি মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার সামান্য একটু জায়গা ফাঁকা করে নিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবার ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। সমস্ত ডিম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ডিম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে যাতে পুরটা আরও টেস্টি হয় তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটি দিয়ে দেওয়ার ফলে এই টিফিন রেসিপির পুরটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। একদম শেষে যে বাদামগুলো আগে ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলো হামাল দিস্তিতে থেতো করে দেখুন দিয়ে দিলাম। এই বাদামগুলো যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন টিফিন রেসিপিটির পুর একদমই রেডি হয়ে গেছে। এই পুরটি এখন একটি প্লেটে ঢেলে রেখেছি। অন্যদিকে দেখুন 30 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের ডোটা দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে বেলে নিচ্ছি। যতটা পারবেন গোল গোল করে বেলে নেবেন। টিফিন রেসিপিগুলি একটু বড় করে বেললে একসাথে 2-3টে টিফিন রেসিপি একেবারেই বানানো হয়ে যায়। দেখুন এই রকম গোল করে বেলে নেওয়ার পর এইভাবে বাটি দিয়ে গোল করে নেবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা টিফিন রেসিপি একই মাপের হচ্ছে। গোল করে টিফিন রেসিপিটি কেটে নেওয়ার পর বাকি যে অংশটা এইভাবে নিয়ে নেবেন, দিয়ে আবারও হাতের সাহায্যে গোল করে আবারও বেলে নেবেন। এবার যে লেচিটা নিয়েছিলাম সেটা একটি বড় নিয়েছিলাম আর সেটা দেখুন গোল করে বেলে নিয়েছি আর এইভাবে বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। সহজ রেসিপি, ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই টিফিন রেসিপিটি তৈরি হয়ে যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টিফিন রেসিপি একই মাপের হচ্ছে আর খেতে এবং দেখতে দুটোই খুব ভালো লাগবে। বাকি যে আটার লেচিটা ছিল সেটা আবারও হাতের সাহায্যে গোল করে বেলে নেব। প্রথমে আটার লেচিগুলো এই রকম লুচির মতো গোল করে বেলে নেবেন আর এরপর দেখুন এইভাবে ধার বরাবর জল লাগিয়ে নেবেন। এর ফলে টিফিন রেসিপিগুলি একদমই খুলে যাবে না। টিফিন রেসিপির যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এইভাবে মাঝামাঝি দিয়ে দিতে হবে। মাঝামাঝি দিয়ে দেওয়ার পর দুদিক থেকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা এই কাজটি একটু দেখলেই আপনারাও খুব সহজেই করে ফেলতে পারবেন। দুদিকটা বন্ধ করে দেওয়ার পর বাকি যে দুদিকটা আছে সেই দুদিকটাও এইভাবে বন্ধ করে দিচ্ছি। আর জল দিয়ে দেওয়ার ফলে কখনোই আর এই বন্ধের মুখটা কখনোই খুলে যাবে না। দেখুন একটি টিফিন রেসিপি বানানো হয়ে গেল। আমি আরও একটি টিফিন রেসিপি আপনাদের সাথে বানিয়ে দেখাবো, আপনারা যাতে খুব সহজেই টিফিন রেসিপিগুলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। লুচির মতো গোল করে বেলে নিয়ে তারপরে জল লাগিয়ে দিলাম আর জল লাগিয়ে দেওয়ার পর মাঝামাঝি পুরটা দিয়ে দুদিকটা এইভাবে প্রথমে বন্ধ করে দিলাম। দুদিকটা বন্ধ করে দেওয়ার পর বাকি যে দুদিকটা আছে সেটাও এইভাবে বন্ধ করে দিলাম। জল লাগিয়ে নেওয়ার ফলে একটুও কিন্তু খুলে যাবে না। খুব সহজেই এই টিফিন রেসিপিগুলি বানানো হয়ে যায়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। দেখুন প্রত্যেকটা টিফিন রেসিপি আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। খুব বেশি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণ তেল দিয়েই এই টিফিন রেসিপিগুলি ভাজা হয়ে যায়। অল্প গরম হয়ে গেলেই এইভাবে টিফিন রেসিপিগুলি এক এক করে দিয়ে দিচ্ছি।
টিফিন রেসিপিগুলি দেওয়ার সময় তেল খুব বেশি গরমের কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণ গরম হলেই টিফিন রেসিপিগুলি দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টিফিন রেসিপিগুলি এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। কখনোই হাই ফ্লেমে এই টিফিন রেসিপিগুলি ভেজে নেবেন না। দেখবেন টিফিন রেসিপিগুলি কিছুক্ষণ পরই একদমই নেতিয়ে যাচ্ছে। তাই গ্যাসের ফ্লেম লো রেখে আপনারা যদি এই টিফিন রেসিপিগুলি ভেজে নেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এই টিফিন রেসিপিগুলি মুচমুচে থাকবে। দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে উল্টে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত টিফিন রেসিপিগুলি ভেজে নেব। টিফিন রেসিপিগুলি দেখতে যতটা লোভনীয় হয়, খেতে এর থেকেও ভীষণই টেস্টি হয়। একবার হলেও এইভাবে টিফিন রেসিপিটি বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। রেসিপিগুলি যখনই দেখবেন এই রকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন টিফিন রেসিপিগুলি এক এক করে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন টিফিন রেসিপিগুলি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। প্রত্যেকটি টিফিন রেসিপি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই টিফিন রেসিপিগুলি অনেকক্ষণ পর্যন্ত খুবই খাস্তা থাকে। প্রথম ব্যাচের টিফিন রেসিপিগুলি উঠিয়ে নিলাম। এবার সেকেন্ড ব্যাচে আবার টিফিন রেসিপিগুলি দিয়ে দিলাম। এক এক করে ওই একইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটি টিফিন রেসিপি ভেজে নেব। সেকেন্ড ব্যাচের টিফিন রেসিপিগুলি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এগুলোও এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। কম সময় থাকলে ঝটপট করে এই টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে যদি আপনারা এইভাবে টিফিন রেসিপি বানিয়ে দেন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে। এই টিফিন রেসিপিগুলি টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও শুধুও আপনারা এই টিফিন রেসিপিগুলি খেতে পারেন। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদমই পুরে ঠাসা। একটি টিফিন রেসিপি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়। বাইরেটা হয় একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। আজকে আপনাদের আলু আর ডিম দিয়ে বানানো এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।